যে কোনো ছোটো মাছের পাতলা ঝোল খেতে ইচ্ছে করলে এইভাবে বাটা মশলা দিয়ে একবার বানিয়ে দেখুন। রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। একবার খেলে রোজই কিন্তু এইভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে। প্রথমে আমি এখানে কিছুটা পার্শে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর পেটের দিকটা একটু সামান্য চিড়ে দিয়েছি। যেহেতু পার্শে মাছের পেটে কিন্তু তেমন কিছু থাকে না, শুধু তেল থাকে। এখানে আমি পার্শে মাছ নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মাছ অবশ্যই নিতে পারেন। পরিমাণ মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে মাছের স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তোলে। আর ততক্ষণে রান্নার জন্য যে বাটা মশলাগুলো নেব সেগুলো আমি এদিকে রেডি করে নিচ্ছি। 1.5 চামচি মতো সাদা জিরে নিয়ে নিচ্ছি 5 থেকে 6টা গোলমরিচ। অবশ্যই আপনারা বেশি ঝাল খেলে একটু বেশি করে গোলমরিচ দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো আদা। আর দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। সব মশলাটা আমি শিলে এখানে বেটে নিচ্ছি। অল্প একটু সামান্য জল দিয়ে জিরে আদাটা ভিজিয়ে নেব, যাতে বাটতে একটু সুবিধা হয়। এরপর আদাখানা ভালো করে থেতলে নিয়ে পুরো মশলাটাই আমি শিলে বেটে নিচ্ছি। অবশ্যই আপনারা চাইলে পুরো মশলাটা মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারেন। সব মশলাটা বাটা হয়ে গেছে, আর দেখুন কতটা মিহি করে বেটেছি। মিহি করে বাটলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। এবার বেটে রাখা মশলাটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে এবার একে একে আমি মাছগুলো ভেজে নেব। একসঙ্গে খুব একটা বেশি মাছ দেবো না, যেহেতু ছোট মাছ তাই ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার অপর পিঠটাও ভেজে নেব। এখানে যেহেতু আমি পার্শে মাছ নিয়েছি, তাই পার্শে মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই হালকা এপিট ওপিট করে একটু লালচে হয়ে আসলেই এটা আমি মাছগুলো তুলে নেব। মাছের 2 পিঠই ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ঠিক আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হওয়ার মধ্যে রান্নার জন্য যে আমি সবজিগুলো নেব সেগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে সবজির মধ্যে বেগুন নিয়েছি। অবশ্য আপনারা পছন্দ মতো আপনাদের সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখানে বেগুনগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছি। 3টে মাঝারি সাইজের আলু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে, তাই আমি বেগুন আলু নিয়েছি। ততক্ষণে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে যেটুকু মাছ ভাজার তেল ছিল তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুটা ভাজবো। এতে আলুর কালারটা আর স্বাদটা কিন্তু দুটোই খুব ভালো আসবে। তবে মাছের ঝোল করব, তাই জন্য আলুটা কিন্তু বেশি একটা ভাজবো না, হালকা কালার চলে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর আলুর গায়ে একটা হালকা লালচে কালার চলে এসেছে। এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনের মধ্যেও সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব। বেগুন আর আলু কিন্তু একসঙ্গে ভাজলাম না, কেননা বেগুন কিন্তু খুব নরম, তাই আলুর চাইতে বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই জন্য বেগুনগুলো আলাদা করে ভাজলেই কিন্তু খুব ভালো হয়। কিছুক্ষণ পর বেগুনগুলো কিন্তু হালকা কালার চলে এসছে। এবার আমি বেগুনগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আরও কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি এবার আগে থেকে বেটে রাখা মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি।
এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে দিয়ে রাখবেন, নইলে কিন্তু মশলার গা থেকে তেল ছিটকোতে পারে। বেটে রাখা মশলাটা তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি সিমে দিয়ে রাখবো, যাতে মশলাটা কিন্তু কোনোভাবেই পুড়ে না যেতে পারে। এরপর এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ আর মশলার কাঁচা গন্ধটা না ছাড়িয়ে যাওয়া পর্যন্ত মশলাটা আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় এতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা ধোয়া জলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাধারণ জলও ব্যবহার করতে পারেন। একটু জল দিয়ে না কষলে পরে মশলাটা কিন্তু তেতো হয়ে যেতে পারে, যেহেতু এর মধ্যে আদা দেওয়া আছে। তাই সামান্য জল দিয়ে কষলে কিন্তু মশলাটা কষা ভালো হবে। প্রায় 1 মিনিট মতো ধরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে মশলার সাথে আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। এতে আমি এবার 2 থেকে 4 দানা চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেগুন আলুর ঝোল করছি তাই সামান্য চিনি দিলাম, অবশ্য আপনারা না চাইলে চিনিটাকে কিন্তু বাদ দিতেও পারেন। সব কিছু একসঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলার গায়ে থেকে মোটামুটি কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বেগুন আলুর ঝোল বেশি একটা পাতলা ভালো লাগে না, একটু মাখা মাখা ভালো লাগে, তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম। এবার আমি ঝোলটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। প্রায় 5 মিনিট পর ঝোলটা দেখুন ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একদমই লাস্টে দেবেন, নাহলে কিন্তু পুরো বেগুনটা ঝোলের সাথে গলে যাবে। তার জন্য বেগুনটাকে কিন্তু একদম লাস্টে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একই সঙ্গে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো, যাতে মাছের স্বাদটা ঝোলের মধ্যে মিশে যায়। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা মাছ বরাবর অল্প চিড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে। মাছের ঝোলটা এখানে আমি 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। অল্প হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তলা দিয়ে ওপর দিয়ে। আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দিচ্ছি। যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এই জিরে মরিচ আদা বাটার পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে। এই তৃপ্তিদায়ক রেসিপিটি একবার খেলে শরীরও ঠান্ডা, মনও ঠান্ডা। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের এই মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো রেসিপিটি এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।